তওবা কর, চোখের পানি ছেড়ে বল আমি আর জীবনে গুনাহ করব না, চোখের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, জবানে গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না। আল্লাহরে বলো, কোনো পিশাবরে বলার দরকার নাই, মনে মনে বলো, জোরে জোরে বলার দরকার নাই। মনে মনে যদি বলতে পারো মালিক, এমন একটা টাইমে আমরা ময়দানে আছি যেই টাইমে আমার মাওলা প্রথম আসমানে হাজির। আল্লাহর বলতে যদি পারো, আল্লাহ জীবনে যৌবনের স্বাদ মিটাইয়া গুনাহ তো কম করলাম না, আমার আব্বাই নিষেধ করছে মানি নাই, আমার মা নিষেধ করছে শুনি নাই, আমার ওস্তাদ শিক্ষক নিষেধ করছে আমি শুনি নাই, মনে চাইছে পার্কে যাব, একটা দৌড় মাইরা চলে গেছি, কেউ ফিরাইতে পারে নাই। মনে চাইছে আমি মেয়েদের নিয়ে আড্ডা দিব, আমি দিয়েছি, কেউ ফিরাইতে পারে নাই। ও আল্লাহ, কত আর করব, এখন থেকে তওবা করে নিতেছি, আজকে থেকে আর গুনাহ করব না, আজকে থেকে আর নবীর তরিকার বাইরে চলব না, মা বাবার বিরোধিতা করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, আলেমদের পরামর্শ নিয়ে চলবো। তওবার মতো যদি তওবা করতে পারো, গুনার কথা স্মরণ করে, কবরের আযাবের কথা স্মরণ করে। ও যুবকেরা, বাবারা, আমি যদি আজকে তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া চুলগুলো আঁকা বাঁকা কইরা রাস্তায় গান গাইতাম, কেউ আমারে বাধা দেওয়ার ছিল না রে বাবা, ছিল? আমি যদি প্যান্ট শার্টটাই লাগাইয়া চুলগুলো আঁকা বাঁকা মাস্তানের মতো আমি চলতাম, কত সন্ত্রাসীরা আমারে হায়ার কইরা নিয়ে ব্যবহার করত, মাসে টাকা পাইতাম, পিস্তল চালাইতাম, আল্লাহ মাফ করুন। কিন্তু বাবা, এই টুপিটা মাথায় দিলে মাথা গরম হয়, তুমি বুঝছো, আমি বুঝি নাই ব্যাপারটা এমন না। দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায়, তুমি বুঝছো, আমি বুঝি নাই ব্যাপারটা এমন না, আমিও বুঝছি। লম্বা জামাটা পরার কারণে শরীর বড় গরম লাগে, তাও বুঝি। শীতের মধ্যে ফজরের টাইমে ঠান্ডা পানি দেও জুবানায় নামাজ পড়তে কত কষ্ট, তাও বুঝি। এরপরও কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয়, কিন্তু তারপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, বেপরদায় চলি না রে বাবা। আল্লাহর কোরআন পড়লাম সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। ও আল্লাহর বান্দারা, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি হবে, কবরে দুই পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে বাবা, এক সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না। ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানাই, মশার জ্বালায় ঘুমাইতে পারি না। আর ওই কবরে যদি গুনাহগার হইয়া যাই, ওই কবরে পোকা মাকড় এসে ভরে যাবে, কোথায় মশারি পাইবারে মুমিন আল্লাহর গোলাম। ওই কবরে জাহান্নামের আগুন, এখন গরমে ফ্যান চালাই, গরম লাগে, এরপরে ঘুমাই, এসি চালাই, কবরের ভিতরে গুনাহগার, জাহান্নামের আগুন জ্বলে উঠলে এসি কোথায় পাবারে বাবা। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মানুষ তোমারে আমি আল্লাহ কেমনে বানাইছি জানো নি? এত বিশাল আসমান 7টা, মহাশূন্য 7টা, জমিন কয়টা, আর তোমার আমার মতো বান্দা বান্দি মাত্র 1 হাত হবে, 1 হাতের বেশি হবে না। মায়ের গর্ভে নাপাক পানির থেকে বানাইছেন, 1 হাতের বান্দা বান্দি মায়ের গর্ভে আল্লাহ সুন্দর করে বানাইছেন। ওই পানিটারে 40 দিনের শোধনের মাধ্যমে রক্তের পিণ্ড করলেন, এর উপরে গোশত, এর উপরে হাড্ডি, এর উপরে গোশত। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। এমন সুন্দর করে আল্লাহ নাপাক পানির থেকে বানাইছেন, আমাদের অস্তিত্বই ছিল না, আল্লাহ অস্তিত্ব দান করলেন নাপাক পানির থেকে। আল্লাহ তাআলা এই পানির মধ্যে আবার মাটির মিশ্রণ লাগাইয়া এরপরে কয় তোরে মাটি দিয়ে বানাইছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত থেকে তোরে বানাইছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুযগাহ ফাখালাকনাল মুযগাতা ইযামা فكسونا العظام لحما
ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা আমার মতো বান্দাটারে মায়ের গর্ভে বানাইতে এই এক ফোঁটা পানির থেকে ছোট্ট স্থান মায়ের গর্ভে রক্ত, গোশত, হাড্ডি, আবার গোশত এভাবে করে বানাইতে সময় নিছেন 6 মাসের বেশি। বিশাল আসমান জমিন বানাইতে সময় নিলেন কয়দিন? আর তোমার মতো 1.5 ব্যাটারিরে বানাইতে সময় নিছে কয়দিন? এবার বুঝো তোমারে কি ভালোবাসাটা দিয়ে বানাইছে। এরপরে তুমি মায়ের গর্ভে কোনো ক্ষতি যেন না হয় আল্লাহ কাভারিং করে ফেললেন। বিন্দু অক্সিজেন ঢুকার কোনো কায়দাই নেই, অথচ অক্সিজেন না থাকলে আমি মরে যাব। আর মায়ের গর্ভে কোনো অক্সিজেন ঢুকার কোনো কায়দা নেই, প্যাকেট করে ফেললেন, একের উপরে একটার উপরে একটা দিয়ে দিলেন। রুহুটা যখন দান করলেন আমার নড়াচড়া শুরু হয়ে গেল। আম্মা জান এবার মাঝে মাঝে ব্যথা পায়, কষ্ট পায়, খানার প্লেট নিয়ে বইয়াও খাইতে পারে। আল্লাহ বলে বান্দা তোর ভিতরেও পেট আছে, পেটের মধ্যে ক্ষুধা লাগছে, মায়ের নাভির সাথে তার লাগায় তোর ক্ষুধা নিবারণের ব্যবস্থা করেছি। দুনিয়াতে আসার পরে তুই কি খাবি তোর আব্বা আম্মা জানে না, বানাইতেও পারে না। আমি রব্বুল আলামিন সুন্দর খানার আয়োজন করেছি। গরতা ওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরাসানা দরস্তে তু আজলা মাকাম। দুনিয়াতে আসার পরে বাচ্চার দেখছি আম্মা জান সুজি পাকাইয়া খাওয়ায়। সুজি পাকাইতে আগুনে গরম করে, দুধ লাগে, চিনি লাগে, পানি লাগে, লবণ লাগে, পাকাইয়া ফ্যানের বাতাসে ঠান্ডা করে 2-4 চামচ দিয়ে আবার রেখে দেয়। 2-4 ঘন্টা হয়ে গেলে ফেলে দেয়। এটা নষ্ট, বাচ্চার পেটে দিলে নষ্ট হবে, ক্ষতি হবে, রোগ হবে। আল্লাহ বলেন এরে বান্দা নজর করে দেখ, আমি আল্লাহ তোরে এমন আদর করে বানাইছি, দুনিয়াতে আসার আগে তোর খানার আয়োজন করছি পিওর খানা। মায়ের স্তনের মধ্যে আয়োজন করে দিলাম, চিনি লাগবে না, দুধ লাগবে না, লবণ লাগবে না, বেশি ঠান্ডাও করি নাই তোর গলা আটকায় যাবে, গরম বানাই নাই পাতলা ঠোঁট পুড়ে যাবে, লবণ বেশি দিই নাই, চিনি বেশি লাগে নাই। 2-4 চামচ না, 2 ঘন্টা পরে নষ্ট হবে না। মায়ের স্তনের তুই দুধ পান কর, 1 দিন আর 2 দিন না, 1 মাস আর 2 মাস না, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। এরে নবীর উম্মতির দল, ওই মায়ের ঋণ কিয়ামত পর্যন্ত গোলামি করলে আদায় করতে পারবা না রে বাবা। ওই মা নিজে না খাইয়া তোমাকে আমাকে খানা খাওয়াইছেন, কত কষ্ট করেছেন। মা পারলে খাইতেন, না পারলে না খাইতেন, কিন্তু বাচ্চারে না খাওয়ায়া রাখতেন না। আল্লাহ পাক বলেন এরে গোলাম, আমি তোর এত দুর্বল করে আদর করে বানাইছি, মায়াটাও তোর উপরে বেশি, এই জন্য তোরে দুর্বল বানাইয়া নিচে রাখি নাই। আমি আল্লাহ তোর সম্মান দিলাম সমস্ত মাখলুকতের উপরে। ফেরেশতাদের এত, মাটির মানুষ তোদের এত সম্মান, ওই জিনের এত সম্মান নাই যেই পরিমাণ মর্যাদা সম্মান আমি তোমাদের দান করেছি মানুষের। এই মর্যাদা নিয়া জমিনের মধ্যে যদি সম্মানের সাথে বাঁচতে চাও, একা একা পারবা না, তুমি দুর্বল, অন্যের সহযোগিতা লাগবে। অন্যের সহযোগিতা কেমনে নিবা?
কার থেকে নিবা, কিভাবে নিবা, এটাও ভালো করে জেনে না। এই উঠে কেন, কি সমস্যা কি? উঠতেই যদি হয় ঢুকলা কেন? কেন নিজের কপাল পুরো ময়দানের ক্ষতি করো? কারণটা কি? মা বাবার বরদোয়া লাগছে? কি মানুষ হইলা বাবা? কি মানুষ হইলাম যে আমার থেকে মানুষ উপকৃত হতে পারে না, বরং আমার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়? আমি একটা মানুষ, কষ্ট তো আপনারা করেছেন। মেয়াজের দোষ দেন কেন? গুনাহ কইরা কত রাত্র ঘুমান নাই, হিসাব আছে? হ্যাঁ, কি জবাব দিবেন আল্লাহর কাছে? হ্যাঁ, বেশি জরুরত থাকলে বাথরুমের বা থাকতেই পারে। মা টেলিফোন করছে, এই মা অসুস্থ, আসো, হতে পারে না? তার মানে কি একসাথে 5 জন উঠে যাবে? এটা কি 5 জনের মায়ের টেলিফোন করছে যে হসপিটালে? কি আশ্চর্য বিষয়! আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। সারা পৃথিবীর মুসলমান কত অশান্তির মধ্যে আছে। আমরা আছি মায়ের পেটে, বাঙালি বাংলাদেশিরা মায়ের পেটে আছে। হায় 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 হায়! আমরা স্বাধীনভাবে কোরআনের কথা বলতে পারতেছি, দ্বীনের কথা বলতে পারতেছি, শুনতে পারতেছেন আপনারা। আর মুসলিম দেশ, মুসলমানরা কত রাষ্ট্রে আছে মাইকে আজান দেওয়া নিষেধ, প্রকাশ্যে দ্বীনের কোনো কাজ করতে পারবে না, ইসলামের কোনো কাজ করতে পারবে না। কত কষ্টে আছে তারা। দেখেন না, করোনার সময় মুসল্লি মসজিদ একটু কম হবে, কমাইয়া যাও, ফাঁকা করে দাঁড়াও, কতটা কষ্ট অন্তরে চাপা ছিল। এমন অবস্থা ছিল যে মরেলে মরে যাব, এইভাবে বিরান হয়ে যাবে মসজিদ, ভাল লাগে না, মরে গেলে যাব। মানুষের অন্তরটা এত চাপা ছিল, কষ্ট, মুসিবত। ওই যে শুরু হলো, আর পৃথিবী সোজা হবে না, বাঁকাই হয়ে গেছে। এই যে ফিলিস্তিনের যুদ্ধ, আমার তো আল্লাহ মাফ করেন, ধারণা করতেছি না জানি এখান থেকে বিশ্বযুদ্ধ আবার শুরু হয়। কারণ এই পরাজয় আর এই ঝামেলার পরেই মুসলমানের আসবে বিজয়ের সূর্য। বিজয়ের সূর্য উদিত হবে। तकबीर हो ज़बां पे, तकबीर हो ज़बां पे, सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे, सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। মুসলমানের তাকবীর বিজয়ের একটা শক্তি। সারা দুনিয়াবাসী জানে মুসলমান গরিব, অস্ত্র নাই, টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, এরপর অস্ত্রধারীরা মুসলমানের ভয় পায়। কথা ঠিক না? কেন? মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনিটার পাওয়ার বড় কঠিন এক পাওয়ার। এটাকে বরদাস্ত করার মতো কোনো বেঈমান জমিনে নেই।